আমরা শুধু গান্ধীগিরি করতেই জানি না, তীর ধনুক নিয়ে লড়াই করতেও জানি। আদিবাসীরা নিজেরাই কাগজ। ভারতের আদি বাসিন্দা দিল্লির বাবুদের হুঁশিয়ারি তৃণমূল নেতার। কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলছেন যে তারা নাগরিকত্ব প্রমাণের জন্য কোনো কাগজ দিতে রাজি নয়। এসআইআরে আদিবাসীদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে তৃণমূল রাজ্যের আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডুর নেতৃত্বে পূর্ব বর্ধমান কার্জন গেটের সামনে অনশন চলছে। মঙ্গলবার এই অনশন পড়ল তৃতীয় দিনে। পূর্ব বর্ধমান জেলায় 10,000 আদিবাসীকে এসআইআর এর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। এসআইআরে আদিবাসীদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখার ব্যানারে অনশন বিক্ষোভ চলছে। রাজ্য আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডুর নেতৃত্বে চলছে অবস্থান। তিনি বলেন, আমরা শুধু গান্ধীগিরি করতে জানি না, তীর ধনুক নিয়ে লড়াই করতেও জানি। আদিবাসীরা নিজেরাই কাগজ, ভারতের আদি বাসিন্দা। এতদিন ভোট দিয়ে এসেছি, তারপর আবার আমাদের প্রমাণ করতে হবে যে আমরা ভারতের নাগরিক। যতদিন না নির্বাচন কমিশন বলবে যে আমাদের আদিবাসীদের কোনো কাগজ লাগবে না, আমরা কোনো কাগজ দিতে রাজি নই। ভারতের দলিল পর্চা আদিবাসীরাই। কি বলছেন দেবু টুডু, শোনাবো। বাংলায় এসআর নামে সাধারণ মানুষকে হেনস্থা হয়রানি হতে হচ্ছে। আমরা আদিবাসীরাও এর মধ্যে বাদ নেই। গোটা পূর্ব বর্ধমান জেলাতে প্রায় 10,000 আদিবাসীদের শুনানিতে ডাকা হয়েছে কাগজপত্র দেখার জন্য। আমরা বলি যে আমরা তো ভারতবর্ষের আদিম জাতি। আমরা কেউ 30 বছর ভোট দিচ্ছি, কেউ 40 বছর ভোট দিচ্ছি। তাহলে এত বছর ভোট দিয়েও আমাদের নতুন করে প্রমাণ করতে হবে আমাদের ভোটার কার্ড আছে, আইডেন্টি কার্ড আছে, রেশন কার্ড আছে, তাও প্রমাণ করতে হবে আমরা ভারতীয় নাগরিক। সেই তারই প্রতিবাদে যে নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করার জন্য যেভাবে আদিবাসীদের অপদস্থ অপমান করছে, হেনস্থা করছে, তারই প্রতিবাদে আজকে আমরা গণতান্ত্রিকভাবে লড়াই আন্দোলনের ডাক দিয়েছি, যেটা অনশনের মাধ্যমে আমরা শুরু করেছি। অনশন অবস্থান চলবে যতদিন না নির্বাচন কমিশন বলবে যে আমাদের আদিবাসীদের জন্য কোনো কাগজ লাগবে না। আমরা মনে করি আমরা কোনো কাগজ দিতে রাজি নই। আমরা ভারতবর্ষের আদিম জাতি, আমাদের উপস্থিতি আমরাই কাগজ, আমরাই দলিল, আমরাই কাগজ। ভারতবর্ষের দলিল পর্চা যদি কেউ থাকলে সেটা আদিবাসীরাই দলিল পর্চা, আর ভারতবর্ষের দলিল পর্চা বলে কিছু নেই। তো আমাদেরকে নতুন করে প্রমাণ করতে হবে যে আমরা ভারতীয় নাগরিক, আমরা ভোটার, এটা নতুন করে প্রমাণ করতে হবে। এরই প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস আদিবাসী শাখা থেকে কার্জন গেটের সামনে সুভাষচন্দ্র বসুর পাদদেশে আমরা এই অনশন অবস্থান শুরুছি। আদিবাসীরা অপমানিত হচ্ছে, এই যে যারা আদিবাসীদের অপমান করছে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চলছে আমাদের, তাদের বিরুদ্ধে। আদিবাসীরা অপমানিত হচ্ছে, আদিবাসীরা হয়রানি করছে, নির্যাতন চালাচ্ছে এক শ্রেণীর মানুষ, বিজেপির দালাল। তাদের বিরুদ্ধে লড়াই আমরা শুরু করেছি ওই আপনার সুভাষচন্দ্র বসুর পাদদেশ থেকে শুরু হয়েছে। যারা আদিবাসীদের অত্যাচার করছে, নির্যাতন করছে, তাদের ছাড় নেই। শুধু গান্ধীগিরি করতে পারি না, তীর ধনুক নিয়ে লড়াই করতে জানি। ঠিক আছে, লড়াই চলছে, চলবে। বিপ্লব দেব এসেছিলেন, তিনি বলে গেলেন যে আদিবাসীরা তো আদি জনজাতি, তাদের নাম কেন বাদ দেবে? তিনি এখন বলে লাভ নেই, ওর বাবারা বাদ দিচ্ছে। তো বিপ্লব দেব কে? ওর বাবা তো দিল্লিতে বসে আছে, জ্ঞানেশ্বর কুমার। তাহলে ওইসব বলে লাভ নেই। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এসআইআরে কোথাও বলা হয়নি যে আদিবাসীদের নাগরিকত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। এসব তৃণমূলের চক্রান্ত, মানুষের ভুল বোঝাচ্ছে। শেষ বেলায় যাওয়ার আগে মতিভ্রম হয়েছে বলছেন বিজেপি নেতা শান্তরূপ দে। কি বলছেন তিনি, শোনাবো। এসআইআর নিয়ে কোথায় বলা হয়েছে যে আদিবাসীদের তাদেরকে নাগরিকত্ব থেকে সরিয়ে দেওয়া মুক্ত যে এজেন্ডাগুলো দিচ্ছে? আসলে আপামর সাধারণ জনতাকে এই তৃণমূলের সরকার, তৃণমূলের লোকজন, পশ্চিমবাংলার মানুষকে ভুল বোঝাবার যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্ত যে ক্রমেই বিফলে হয়ে গেছে এবং তাদের যে প্ল্যান মাঠে মারা গেছে সেটা তারা বুঝতে পেরেছে। এবং আগামী দিনের নির্বাচনে ওদের যে হার নিশ্চিত, এইটা বুঝে ওরা আতঙ্কিত হয়ে গিয়ে দিক বেদিক শূন্য হয়ে কখনো এদের মানে মতিভ্রম হয়ে গেছে। সেই শেষ মুহূর্তে যাওয়ার কালে মতিভ্রম হলে যা যা করণীয় হয় তাই এরা কাজগুলো করছে। তৃণমূল কংগ্রেস মানেই অপসংস্কৃতি, তৃণমূল কংগ্রেস মানেই বাঙালির অবমাননা, তৃণমূল কংগ্রেস মানেই মানুষকে ছোট করা, দুর্নীতি। তৃণমূল কংগ্রেস মানেই তো এগুলো। এই দলটার কর্মীদের কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না।
অন্যদিকে বিজেপি নেতা ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলছেন যে যারা আদিবাসী তাদের সার্টিফিকেট থাকুক বা না থাকুক তারা এখানেই থাকবেন, কারণ তাদের এখানেই জন্ম হয়েছে। বিপ্লব দেব কি বলছেন শোনাবো। এখন যারা আদিবাসী আছে এরা এখানেই থাকবে। নির্বাচন কমিশন যেটা করছে করতে দিন। আদিবাসীকে কিভাবে এখান থেকে তো জনমজাত সান অফ সয়েল, আপনি কি মনে করেন আদিবাসীদের এফআইআর প্রক্রিয়া উচিত? কোনোদিন যারা আদিবাসী আছে তারা এখানে থাকবে, তাদের সার্টিফিকেট থাকুক না থাকুক কি হচ্ছে, কারণ এদের জন্মই হয়েছে। আপনি করতে দিন, এটা ইলেকশন কমিশনের দায়িত্ব, আমার দায়িত্ব না। কিন্তু আমি 100% জানি ভারতবর্ষের কোনো আদিবাসীকে কোনো জায়গাতে বাদ যা আইটেম শুরু হয়েছে শেষটা দেখে নিব। এসআইআর নিয়ে হয়রানির অভিযোগে আজকে রেল অবরোধ হচ্ছে, কদিন ধরেই চলছে। ইলেকশন পদ্ধতিটা হয়, এটা আগেও কংগ্রেসের জামানাতে হয়েছে, এখনো হচ্ছে, সেটা নতুন কোনো কিছু নয়। এখন এসআইআর এর ভয় তাদেরই যারা মৃত ব্যক্তির ভোট চায়, যারা ডাবল ভোট আছে তাদের ভোট চায়, যারা রাতের অন্ধকারে এখানে চলে আসে তার ভোট চায়, যাদের অধিকার নেই তাদের ভোট চায়, তারাই এসআইআর কে ভোট। এসআইআর এ আমরা রাজনৈতিক দল করি, তার জন্য জনতাকে সঠিক খবরটা দেওয়া, সঠিক বিষয়টা বলা, সেটা করা আমাদের দায়িত্ব। কিন্তু এসআইআর টোটালি ইলেকশন কমিশনের দায়িত্ব এবং তারাই তার জন্য রেসপন্সিবল। সাধারণ মানুষ এখানে লাইনের অধিকার লাইন এখানে দাঁড়িয়ে অভিযোগ করছে যে তাদেরকে 2002 সালে নাম আছে, তাও তোদের থেকে নির্বাচন করে ওই শেষ হতে দাও না ভাই। কোনো একটা কিছু করতে গেলে, বড় কাজ করতে গেলে এখন 1,26,00,000 মানুষের কাছে নোটিশ গিয়েছে। 1,26,00,000 মানুষের কাছে নোটিশ গিয়েছে। চিন্তা করে যেতে পারে এতগুলি তার মধ্যে সব বাদ পড়ে যাবে? না না না, নোটিশ দেওয়ার পরে যে কাগজপত্র দেবে থাকবে, আর যে মৃত হয়ে গেছে কেন থাকবে ভাই? এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। দেবু টুডু পরিষ্কার বলছেন যে আদিবাসীরা কোনো রকম কোনো কাগজ দেবেন না, কারণ তারাই ভারতবর্ষের পুরনো দলিল। কি বলছেন দেবু টুডু আরো একবার শোনাবো। গোটা বাংলায় এসআইআর নামে সাধারণ মানুষকে হেনস্থা হয়রানি হতে হচ্ছে। আমরা আদিবাসীরাও এর মধ্যে বাদ নেই। গোটা পূর্ব বর্ধমান জেলাতে প্রায় 10,000 আদিবাসীদের শুনানিতে ডাকা হয়েছে কাগজপত্র দেখার জন্য। আমরা বলি যে আমরা তো ভারতবর্ষের আদিম জাতি, আমরা কেউ 30 বছর ভোট দিচ্ছি, কেউ 40 বছর ভোট দিচ্ছি, তাহলে এত বছর ভোট দিয়েও আমাদের নতুন করে প্রমাণ করতে হবে আমাদের ভোটার কার্ড আছে, আইডেন্টি কার্ড আছে, রেশন কার্ড আছে, তাও প্রমাণ করতে হবে আমরা ভারতীয় নাগরিক। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।